সে তার কাজ করেই যাইতেছে, সে তার কাজের ভিতরে ব্যস্তই আছে, তার মানে আপনাকে একটু সময় দেওয়ার জন্য সে রাজি। যখন বান্দা বিপদে পড়ে যায় তখন আল্লাহ তাকে বিপদ থেকে যখন উদ্ধার হয়ে যায় তখন মালিককে আছে। আইয়ুব নবী, আপনার নাম শুনছেন না? আইয়ুব নবীর নাম শুনছেন? এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 বছর সে তার জনবল ছিল, তার শক্তি ছিল, সুস্থ ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবিরা ছিল, সবকিছু স্বয়ং সম্পূর্ণ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বছর পরে তাকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোসল করতে গেলেন তখন দেখতেছে যে স্বর্ণের কিছু ফড়িং বৃষ্টির ন্যায়, মানে বৃষ্টির ন্যায় স্বর্ণের কিছু ফড়িং তার শরীরের উপরে পড়ছে। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বর্ণের ফড়িংগুলো লুঙ্গির ভিতরে করে নিয়ে ঘরের ভিতরে রেখে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, আইয়ুব, তোমাকে যে এতগুলো স্বর্ণের ফড়িং দিছি, ফড়িং চিনেন? ছোটবেলায় যে খেলা করে ফড়িং, এই ফড়িংয়ের মতো স্বর্ণ, বৃষ্টির ন্যায় এক ঝাঁক স্বর্ণ ফড়িং তার গায়ের উপরে পড়েছে, সে লঙ্গিতে করে নিয়ে ঘরের ভিতরে রেখে দিয়েছে। তখন আল্লাহ তাআলা বলেন, আইয়ুব, তাফসীরের ভিতরে রেখেছে, আইয়ুব, তোমার এতগুলো স্বর্ণ কি লাগে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আপনি দিছেন, আপনার বান্দা নিছে, বলেন আমি কি নাশুকরিয়া করি? আমি তো আপনার সবসময় শুকরিয়া। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 বছর পর্যন্ত সুস্থ ছিলেন, সবল ছিলেন, জনবল ছিল, তার সবকিছু স্বয়ং সম্পূর্ণ ছিল। আল্লাহ তাআলা আইয়ুব নবীকে পরীক্ষা নিলেন, তাকে 12 বছর কিংবা 18 বছর তাকে অসুস্থতার ভিতরে নিয়োজিত করে রেখেছে। 12 বছর কিংবা 18 বছর সে অসুস্থর ভিতরে ভুগতেছে। আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন, আইয়ুব, 70 বছর তোমাকে সুস্থ রেখেছে,